আর আমভাবে হায়াতকে গনিমত মনে করতে হবে, হায়াতটাকে সব অবস্থায় গনিমত। চক্ষুটা খোলা থাকা পর্যন্ত মানুষ আমল করতে হবে, চোখটা বন্ধ হলে তারা আমল করতে পারবে না। এই জন্য হায়াতটাকে গনিমত মনে করতে হবে, প্রতিটা মুহূর্তে একটা গনিমত। কোন মুহূর্তকে গাফলতির সাথে কাটানো যাবে না। এটা যেটা হাদিস শরীফে আছে, জান্নাতবাসীরা কোন আফসোস করবে, একটা আফসোস থাকবে জান্নাতে, লাইসা ইয়াতাহসারু আহলুল জান্নাত ইল্লা আলা সাতি মারাদ বিহিম লাম ইয়াযকুরুল্লাহ তাআলা ফিহা। বেহেশতবাসীর কোনো আফসোস থাকবে না, একটা আফসোস থাকবে যে সময়টা তারা গাফলতির সাথে কাটাইছে। এটা একটা কঠিন একটা বিষয়। মানুষের 24টা ঘন্টার মধ্যে সে কতক্ষণ সময় জিকির ফিকিরে অথবা যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাদের স্মরণে সে থাকে, আর কতক্ষণ সে গাফেল থাকে, এটা একটা ফিকিরের বিষয়। যতটা সময় সে গাফেল থাকলো এই জন্য সে আফসোস করবে। জান্নাতে যেও, জমিনে তো তার আফসোসের কারণ আছে, জান্নাতে যে আফসোস করতে হবে। কাজে সময়গুলিকে গনিমত মনে করতে হবে, প্রতিটা মুহূর্তে একটা গনিমত। এখন হাসি জিকির করো, ফিকির করো, তারপর সে সুন্নত মোতাবেক চলুক, ইলিম অর্জন করুক, ইলিম চর্চা করুক, এই যে কোনো একটা কাজে সে যেন মশগুল থাকে, তাহলে তার হয়ে গেল। এখন আমরা যেটা বলি অনন্তকাল সাইদু সাইদুল আশে পালন করা, এটা কেমনে পালন করবে? এটা যদি সে সবসময় সুন্নত মোবারক পালন করতে মশগুল থাকে, তাইলে এটা পালন হবে। সুবহানাল্লাহ।